ওপরটাতেও মা এখানে রাজনন্দিনী বেশে রয়েছেন। সত্যি সত্যি রাজবাড়িটা সুন্দর লাগছে, অনবদ্য এখানে। এটা রাজনন্দিনী বেশেই এই মাতৃ প্রতিমা করা হয়েছে। পুজো হোক এমন যে পুজো তোমার আবেগ ছুঁয়ে যাবে, সেরকমই এক পুজোয় এখন রয়েছি এন্টালি কাঁঠাল বাগান সার্বজনীন, যেখানে 2025-এর দুর্গাপুজোয় আসলে তুমি রাজবাড়িতে মাতৃ আরাধনা দেখতে পারবে। কিন্তু সবার আগে যে প্রশ্নটা উঠে আসে সেটা হলো, দাদা আসবো কিভাবে এই পূজা মণ্ডপে? প্রথমেই তোমাকে চলে আসতে হবে শিয়ালদহ স্টেশন থেকে নেমে চলে আসো এনআরএস মেডিকেল হসপিটালের সামনে। এখান থেকে বাস ধরো 45 বা 240 বাস ধরে বলো ফিলিপস যাব, ফিলিপস স্টপেজ। ফিলিপস প্লেগ্রাউন্ড থেকে একদম 2 মিনিট হাঁটা পথেই তোমরা চলে আসবে এন্টালি কাঁঠাল বাগান সার্বজনীনে। বাইরে থেকে চলে এলাম ভিতরের অংশে। আমি কোনো অ্যাঙ্গেলেই তোমাদেরকে বলে বোঝাতে পারছি না যে এটা কোনো সত্যি সত্যি রাজবাড়ি না, এটা একটা প্যান্ডেল, সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। এমনভাবেই পুরোপুরি ফুটিয়ে তোলা হয়েছে। আর এই দিক থেকে এই সামনের অংশে গেলেই মায়ের মন্দির, যে মন্দিরে মায়ের পুজো হয়, মানে মায়ের বেদি রয়েছে, সেখানে পুজো হয়। এইটা দেখো তোমরা, এখান থেকে দেখো, মানে অসাধারণ সুন্দরভাবে পুরোপুরি ফুটিয়ে তোলা হয়েছে। এই যে হরিণের মাথা, আমিও কয়েকদিন আগে গিয়েছিলাম সুন্দরবনে, সেখান থেকেও নিয়ে এসেছিলাম হরিণের মাথা, বাঘের মাথা, যেগুলো রাজবাড়িতে বা জমিদার বাড়িতে আমরা দেখতে পাই। এই যে স্তম্ভগুলো সেভাবেই ডিজাইন করা হয়েছে, সেভাবেই সাজানো হয়েছে। ধীরে ধীরে এগিয়ে যাব সামনের অংশে। মানে তুমি এখানে আসলে এই যে ফিলটা, মানে একটা রাজকীয় ফিল, সে রাজকীয় ফিলটা তুমি পাবে কোনো না কোনোভাবে। আর সেই মানে রাজবাড়িতে দুর্গাপুজো ঠিক যেমন হয়, যেরকম শোভাবাজার রাজবাড়ি, আরও বিভিন্ন যে বাড়ি আছে, জমিদার বাড়ি আছে, সেই জমিদার বাড়িতে যেমনভাবে পুজো হয় ঠিক সেমনভাবেই এখানে মণ্ডপটাকে সাজানো হয়েছে। এটা বেসিক্যালি মণ্ডপের একদম সামনের অংশটাতে এই যে ঢাল তরোয়াল রয়েছে ওপরে, আগেকার দিনে যে ঢাল তরোয়াল ব্যবহার করা হতো, এখানে ওপরটাতেও এই বিভিন্ন বাঘের মুখ, তারপর এই হরিণের মুখ, এগুলো রাখা রয়েছে। এই মানে ফিনিশিংগুলো খুব সুন্দর করা হয়েছে। একদম সামনে ঢোকার মুখেই আমরা জানি বিভিন্ন জমিদার বাড়িতে দুই দিকে দুটো সিংহ রয়েছে, এদিকে একটি রয়েছে সিংহ এবং এই পাশে আরও একটি সিংহ রয়েছে। এটা হলো মেন সেন্টার, এই পূজার যে সেন্টার, আমি সেন্টার থেকে দেখাচ্ছি। ভিতরের অংশটাতে প্রবেশ করব, তোমাদেরকে দেখাবো, মাতৃ প্রতিমা দর্শন করাবো। কিন্তু তার আগে এই বাইরেটা কি, মানে এই যে কালার কম্বিনেশনটা যেটা সাজানো হয়েছে, ওপরে এরকম পার্পেল কালার, তারপরে হলুদ কালার, আর এই সবুজ কালারের যে জানলাগুলো হয় প্রত্যেক মানে এইরকম পুরনো বাড়িগুলোতে, সেরকমটা দেখা যাচ্ছে পুরো বাড়িতে। এবং এই ব্যালকনি, অর্থাৎ এই যেটা ঝুল বারান্দা বলা হয়, সে ঝুল বারান্দাও রয়েছে এখানে। ওভারঅল তোমাদেরকে যদি দেখাই ওয়াইডে, খানিকটা ঠিক এরকম লাগছে দেখতে। মানে একদম এই স্তম্ভের পার্টগুলো, তারপরে ভিতরের এই কাটিংগুলো, যেগুলো পুরোপুরি ফোম দিয়ে করা হয়েছে, শোলা কোনোভাবে ব্যবহার করা হয়নি, সেটা দেখে তুমি ফিল করতে পারবে যে সত্যি তুমি রাজবাড়িতেই, অন্দরমহলেই প্রবেশ করেছো। অনেকটা জায়গা রয়েছে এখানে, এসে আড্ডাও মারা যাবে। মানে তুমি যদি মনে করো অষ্টমীর দিনকারে আসছো, সেই ফিলটা পুরোপুরি পাবে এখানে। একটা সাইড অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করছি, এখান থেকে দেখো কতটা সুন্দর লাগছে পুরোপুরি এই এন্টালি যে পুজো, মানে এবছরের যে পুজো, সে পুজো প্রাঙ্গণ। এবার আমি ভিতরের অংশটাতে প্রবেশ করবো। ভিতরটা কিভাবে সেজে উঠেছে, বাইরেটা তো দেখালাম এতটা সুন্দরভাবে সেজে উঠেছে, ভিতরটা এবার কিভাবে সেজে উঠেছে সেটা তোমাদেরকে দেখাবো। দেখাই পুরো এখানে এই চত্বরটা টোটালটা সুন্দর আলপনা দিয়ে সাজানো হয়েছে। এবং যেটা বলছিলাম, এই এন্টালি কাঁঠাল বাগান দুর্গা মন্দির, অর্থাৎ এন্টালি কাঁঠাল বাগান সার্বজনীনের এই পুজো, সেটা অনেক বছর আগেকার 1947 সালে এই পুজোর সূচনা হয়। অর্থাৎ স্বাধীনতার সময়ের পুজো এই পুজো। ভিতরে রাজকীয় ব্যাপার স্যাপার, সেটা কিন্তু এই রাজকীয় ব্যাপার থাকার কারণ রয়েছে। তার কারণ হলো এবারের যে থিমের নামই হলো রাজনন্দিনী। মা এখানে রাজনন্দিনী বেশে রয়েছেন। আমি গড়িয়ার প্রশান্ত পালের স্টুডিওতে যাই, প্রশান্ত দাস স্টুডিওতেই এই ঠাকুরটা তোমাদেরকে দেখিয়েছিলাম তখন। হ্যাঁ, তখন ফুলফিল হয়নি কমপ্লিট। তো সেই ঠাকুর কিন্তু এখানে পুরোপুরি সম্পূর্ণ রূপে সেজে উঠেছে। মায়ের সাজ নিয়ে কোনো কথা হবে না, জাস্ট অপূর্ব, অনবদ্য। ঠিক আছে, কাঁঠাল বাগান সার্বজনীন নিচে লেখা রয়েছে। মায়ের ঘোড়ারূপী সিংহ, মায়ের বাহন এখানে রয়েছে। এবং অসুরকেও কিন্তু খুব সুন্দর করে সাজানো আছে, যেটা শাইনি ব্যাপার সেটা রয়েছে। মায়ের মুখটা জাস্ট অনবদ্য এখানে। ভিতরের এই অংশগুলোতে এই ঝাড় তো আছেই, মানে একদম মাঝখানের অংশতে সেন্টারে এরকম একটি ঝাড় রয়েছে, এবং বাকি চারদিকে 4টি ঝাড় রয়েছে। ভিতরেও
এই ধরনের যে জানলা সেটা বিদ্যমান। আমি একটা জিনিস তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। মায়ের এখানে যে অস্ত্রটা ধরানো হয়েছে মাকে, সেটা কিন্তু একটু প্লেসমেন্টটা আলাদা দেখছি। মায়ের এই হাতে মানে সাধারণত আমরা দেখি না শঙ্খ, এই হাতে দেখছি শঙ্খ, এবং মা আর এক হাতে এখানে আশীর্বাদ করছেন আমাদের, এবং আর এক হাতে, টোটাল এই একটা হাতেই রয়েছে ত্রিশূল, যে ত্রিশূল দিয়ে বধ করছেন মা অসুরকে। এইভাবেই এই রূপে সেজে উঠেছেন মা। একদম ওপরের অংশটাতে রয়েছেন দেবাদিদেব মহাদেব, এবং ওপরে একটা এরকম ছোট্ট চাঁদোয়া রয়েছে যেটা লাল রঙের। পিছনের কালারটাও কিন্তু কালারের সাথে ঠাকুরের যে কালার সেটা খুব ম্যাচ খেয়েছে। মাতৃ প্রতিমার এখানে প্রত্যেকের যে সাজ সেটা কিন্তু খুব সুন্দরভাবে তারাও সেজে উঠেছেন। এরকম লাল পাড়ে সাদা শাড়ি, এবং শাড়ির মধ্যে অনেক রকম কারুকার্য সেটা রয়েছে। এরকম ঘোড়ারূপী সিংহ এখন তো অনেক দেখতে পাওয়া যায়, সেটাও বিদ্যমান। সকলের পিছনের এই যে চালচিত্রের মতো অংশটা, অর্থাৎ এই যে পরীর যে মানে অ্যাঞ্জেল বা পরীর যে ডানা থাকে, সেই ডানাটাকে দেখানো হয়েছে। তার কারণ ওই যে বললাম, মা রাজনন্দিনী সেই রূপেই রয়েছেন মা। প্রশান্তদার যে ঠাকুরের সাজগুলো হয় সেটা সত্যিই সুন্দর হয়, মানে পুরোপুরি যেভাবে কাস্টমার চান, মানে অর্থাৎ যারা চান সেভাবেই রেডি করে দেওয়া হয়। এখানেও ঠিক সেভাবেই রেডি করে দেওয়া হয়েছে। মায়ের মুকুটটা কিন্তু খুব সুন্দর, এবং এই টানা টানা চোখ দেখলে আমার সত্যি মনটা জুড়িয়ে যায়, এত সুন্দরভাবে মাকে সাজানো হয়েছে। থার্ড আইটা কিন্তু একটু বড় করা হয়েছে এখানে। যাই হোক, এই টোটাল লুক ভীষণ ভালো লাগছে। মানে গণেশেরও এরকম পিছনে এই যে ডানার মতো অংশটা, পাখনার মতো অংশটা, সেটা কিন্তু রয়েছে। এবং প্রত্যেকের বাহনও অনেকটাই বড়। প্রত্যেক দিন এখানে খুব সুন্দর করে নিষ্ঠা সহকারে পুজো সেটা কিন্তু হবে। একটু সাইড অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করি এই প্রতিমাকে, মানে সাইড ফেস থেকেও কতটা সুন্দর লাগছে প্রতিমা। চুলের অংশ থেকে শুরু করে সবটাই কিন্তু এখানে মাটি দিয়ে তৈরি। নমস্কার, আমি সৌম্যজিৎ দাস, ইন্টালি কাঁঠালবাগান সার্বজনীন দুর্গা উৎসব কমিটির যুগ্ম সম্পাদকের একজন। আচ্ছা, এই বছর আপনাদের কততম বর্ষ? এটা আমাদের ৭৯তম বর্ষ। স্বাধীনতার সময়ের পুজো। স্বাধীনতার সময়ের পুজো আমাদের। এত বছরের ঐতিহ্যবাহী পুজোটার ব্যাপারে সংক্ষিপ্তভাবে একটু বলুন। দেখুন, পুজোটা তো যথেষ্ট ঐতিহ্যবাহী পুজো। এই ইন্টালি এলাকার অন্যতম পুরনো পুজো এটা। আমাদের যারা সিনিয়ররা ছিল, দাদু ঠাকুরদাদার আমল থেকে পুজো দেখে আসছি। জন্মের পর থেকে আমরা ছোটোবেলা থেকে অনেক আনন্দ করেছি পুজোর, এবং বর্তমানে আমাদের জেনারেশানের সবাই মিলে আমরা পুজোটাকে করার চেষ্টা করছি, আরও ভালো করে প্রমোট করে বড় করার চেষ্টা করছি। তো তারই মধ্যে থেকে এবছরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যা করেছি। এবং এবছর কি করা হয়েছে? আমাদের যেটা করা হয়েছে, বেসিক্যালি আমাদের এটা একটা পার্মানেন্ট স্ট্রাকচারাল মন্দির। এই মন্দিরে আমাদের প্রত্যেক বছর পুজো হয়, এবং প্রত্যেক বছর আমরা নিজেদের মতো করে একটা সাজাই। বাট লাস্ট 2-3 বছর ধরে আমরা একটা কনসেপ্টের ওপর কাজ করার চেষ্টা করছি আস্তে আস্তে। এবছর আমাদের থিমের নাম হচ্ছে রাজনন্দিনী। মাতৃশক্তির আরাধনায় নারী শক্তির যে জাগরণ, সেই জাগরণটাকেই আমরা আমাদের প্রতিমা বলুন কনসেপ্টের মধ্যে ফুটিয়ে তুলতে চেয়েছি। এছাড়া আমাদের যে মাতৃ প্রতিমা হয়েছে সেটা রাজনন্দিনী বেশেই এই মাতৃ প্রতিমা করা হয়েছে। আর আমাদের যে মণ্ডপটি রয়েছে, মণ্ডপটির সামনেটা একদম রাজবাড়ির আদলে সাজানো হয়েছে। এটা একটা রাজবাড়িতে রাজনন্দিনীর পুজো হচ্ছে, এই রকম ধাঁচেই আমাদের টোটাল কনসেপ্টটা তৈরি করা হয়। অ্যাকচুয়ালি তো পার্মানেন্ট মন্দির এটা, তাই তো? মন্দির পার্মানেন্ট, হ্যাঁ, বাট এখন কিন্তু আপনি যেটা দেখছেন পুরোটাই তৈরি করা, মানে স্ট্রাকচারাল। হ্যাঁ, একটা স্ট্রাকচার আছে মায়ের মন্দিরের, মায়ের কিছু পুজো হয় এখানে, তবে পুজো হয় অর্থাৎ ফটোতে পুজো হয় আমাদের। কিন্তু এখানে মানুষজন যখন আসবেন একটু রুটটা আপনি বলুন। এখানে রুটটা হচ্ছে মৌলালি থেকে নেবে টুয়ার্ড সিআইটি রোড হয়ে ফিলিপসের মোড়ের স্টপেজ, বাস স্টপেজ, যে কোনো বাসে আপনি ফিলিপসের মোড় আসবেন। ফিলিপসের মোড় থেকে একটুখানি এগোলেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তার উল্টো দিকেই হচ্ছে আমাদের পুজো। ইন্টালি কাঁঠালবাগান সার্বজনীন আমাদের বড় গেট রয়েছে, ওখান থেকেই আপনারা প্রবেশ করলেই আমাদের পুজো মণ্ডপে এসে পৌঁছবেন। কাঁঠালবাগান বলে একটি জায়গা সিআইটি রোডের অন্তর্গত, সিআইটি রোডে একটিই মাত্র পুজো হয় এখানে, কাঁঠালবাগান সার্বজনীন। এই এলাকায় এই কাঁঠালবাগানের একটাই দুর্গাপুজো টোটাল কাঁঠালবাগানে, ফিলিপসের মোড়ের সামনে, অথবা পাকসার্কাসের দিক থেকে এলে আনন্দপালিত বাস স্টপেজে নেবে, একটু এগিয়ে এসে কাঁঠালবাগান, এরিয়ার নাম কাঁঠালবাগান, দুর্গাপুজো কমিটির নাম বা দুর্গাপুজোর নাম কাঁঠালবাগান সর্বজনীন। আচ্ছা, শিয়ালদা থেকে কি বাস আসছে? শিয়ালদা থেকে এখানে 240, 45, আপনার S24, এছাড়া যে মুকুন্দপুর হাওড়া গল্ফ গ্রিন, প্রচুর বাস আছে। যে বাসগুলো সিআইটি রোডগামী বাস, সেই বাসে করে আপনি ফিলিপস স্টপেজে নামলেই
ওখানে দাঁড়িয়ে আমাদের ফিলিপস প্লেগ্রাউন্ড বা ফিলিপস বাস স্টপেজ, এটা হচ্ছে সিআইটি রোডের সংযোগস্থল। সিআইটি রোড আনন্দপালিত রোডের মাঝখানে আমাদের কাঁঠাল বাগান। আপনাদের প্রতিমা এবছর কে তৈরি করেছে? আমাদের প্রতিমা এবছর করেছেন প্রশান্ত পাল, বৈষ্ণবঘাটা, গড়িয়া। এই যে মা যে রাজনন্দিনী বেশে আছে, এই মানে একটা পুরনো বাড়িতে, মানে অ্যাকচুয়ালি জমিদার বাড়িতে পুজো, সেটার জন্যই কি এই রূপ মায়ের? সেই জন্যই আমরা এই রূপে করেছি, যে একটা জমিদার বাড়ির আদলে সাজানো হয়েছে, রাজবাড়ির আদলে বা জমিদার বাড়ির আদলে। আর মাতৃ প্রতিমার রূপটা কিন্তু একদম রাজনন্দিনী রূপেই করা হয়েছে। আমাদের থিমের নামের সাথে আমাদের মাতৃ প্রতিমা কিন্তু এক রূপে বিরাজ করছে। এই কনসেপ্টে যদি আপনারা ঠাকুরটা দেখেন, সম্পূর্ণ রাজনন্দিনী বেশেই কিন্তু মা বসে রয়েছে। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। থ্যাংক ইউ। আপনাদের সকলকে নিমন্ত্রণ রইল, আপনারা সকলে আসবেন আমাদের দুর্গাপুজো দেখতে, আমাদের প্রতিমা দর্শন করবেন, আমাদেরও আনন্দ হবে, আশা করি আপনারাও খুব খুশি হবেন। ধন্যবাদ। এমনিতেই এত পুরনো একটা পুজো, তার মধ্যে একটা ঐতিহ্যের ব্যাপার সেটা রয়েছে, কেননা স্বাধীনতার সময়ের পুজো। অবশ্যই আসো এন্টালি কাঁঠাল বাগান সার্বজনীনে, নিশ্চয়ই ভীষণ ভীষণ ভালো লাগবে এই পুজো। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।